ত্রিপুরা রাজ্যের শান্তির বাজারে আবারও রাজনৈতিক সমীকরণে বদলের ইঙ্গিত। দুঃসময় বিজেপির পতাকা ধরে রাখা এক পরিবার এবার যোগ দিল তিপ্রামথায়। মনুবাজারের ব্যবসায়ী তথা প্রাক্তন বুথ সভাপতির ভাই রঞ্জু মজুমদার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মার আদর্শে আস্থা রেখে তিপ্রামথায় যোগদান করেন। এদিন শান্তির বাজার মহকুমার হোলি ক্রস এমডিসির বাসভবনে তার হাতে দলীয় পতাকা তুলে দেন ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের এমডিসি কেনারাম রিয়াং, তিপ্রামথার দক্ষিণ জেলার জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, অজয় সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদান পর্ব শেষে হরেন্দ্র রিয়াং বলেন, মহারাজের থানসা অর্থাৎ ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে জনজাতি ও অজনজাতি উভয় সম্প্রদায়ের মানুষ তিপ্রামথায় যোগদান দিচ্ছে। তার দাবি, রঞ্জু মজুমদারের মতো সক্রিয় সংগঠক দলে আসায় সংগঠন আরও শক্তিশালী হবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময় শান্তির বাজার মহকুমার এডিসি এলাকায় বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে তিপ্রামথায় যোগদানের প্রবণতা বেড়েছে। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা। যতনা হামবাই, সকলকে নমস্কার। আমার মিডিয়া বন্ধুদেরকে আজকে এখানে সকালবেলা আমরা খুব সৌভাগ্য মনে করি যে বিচন্দ্রমন এলাকা থেকে আমার ছোট ভাই অনেক দীর্ঘদিন বিজেপি পার্টি করতাম, কিন্তু আজকে আমাদের গত এডিসি নির্বাচন জয় হইবার পর লোকাল এমডিসি স্যার কেনারাম রিয়াংয়ের কাজকর্ম দেখে এবং গ্রামের নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের অজয় দা আর মৌয়াই বাবু, ওনাদের কাজকর্ম দেখে ছোটো ভাই তিপ্রামথা পার্টি করার জন্য খুব উৎসাহিত হয়েছে। তো তিপ্রামথার নীতি আদর্শ থেকে নিয়ে, মহারাজার নীতি আদর্শ থেকে নিয়ে খুব সন্তুষ্ট, যার কারণে আজকে তিপ্রামথা পার্টিতে যোগ করেছে। নিজস্ব পার্টি বিজেপি পার্টিকে ত্যাগ করে আজকে তিপ্রামথাতে যোগ দিয়েছে। তো আমার ব্যক্তিগত থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং জ্ঞাপন করে এই ছোটো ভাই আজকে বিজেপি ত্যাগ করে বিজেপিকে যেভাবে উনি করেছেন এটার থেকে আরও মনোযোগ দিয়ে তিপ্রামথা থেকে আগামী দিনের কমিটি নির্বাচনে জয় লাভ করার লক্ষ্যে উনি পরে মাঠে নেমে কাজ করবেন আমাদের সাথে, এটা আমাদের বিশ্বাস। আমি রঞ্জিত মজুমদার, আমার শহরের থেকে আমি মনোবাজার যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী অনুসারে আমি যেহেতু অনেকদিন ধরে মনোবাজার ব্যবসায় জড়িত। ব্যবসা ক্ষেত্রে আমার খুব ভালো লাগছে। আমি যেহেতু মনোবাজারের ছোটোখাটো ব্যবসায় ব্যবসা করি, এমন নিজের মত থেকে আমি আজকে আমি ব্যুরো রিপোর্ট,